আসসালামু আলাইকুম। আবারও সবাইকে স্বাগতম এসএস পাঠশালা অনলাইন ক্লাসে। আমি সারা। আজকের বোটানি ক্লাস 7th চ্যাপ্টার নগ্নবীজি ও আবৃতবীজি উদ্ভিদ। এই অধ্যায়ের বিভিন্ন ধরনের পুষ্পের উদাহরণগুলো মনে রাখার নেমনিক আজকে দেখাবো। তাহলে প্রথমে চলে আসি উভলিঙ্গ পুষ্প। উভলিঙ্গ পুষ্প অর্থাৎ যেই পুষ্পের পুংস্তবক এবং স্ত্রীস্তবক দুইটি বিদ্যমান, তাহলে সেটি হচ্ছে জবা। কারণ আমরা জানি জবার আদর্শ ফুলে যে 4টি স্তবক থাকার কথা, সেই 4টি অংশই জবায় বিদ্যমান, অর্থাৎ জবা একটি আদর্শ ফুল। আদর্শ ফুল হওয়ার কারণে এর পুংস্তবক এবং স্ত্রীস্তবক উভয়ই বিদ্যমান। তাছাড়াও জবা একটি সম্পূর্ণ ফুল, যেহেতু এটা একটা আদর্শ ফুল, সেই কারণে জবার 4টি স্তবকই রয়েছে, যার কারণে জবা একটি আদর্শ বা সম্পূর্ণ ফুল। এবং সমাঙ্গ পুষ্প, ওই যে প্রতিটি স্তবক রয়েছে, অর্থাৎ 4টি স্তবক সম আকার এবং সম আকৃতি বিশিষ্ট, যার কারণে জবা হচ্ছে সমাঙ্গ পুষ্প। এবার আসি একলিঙ্গ পুষ্প, অর্থাৎ যেটার পুংস্তবক অথবা স্ত্রীস্তবকের যে কোনো একটা বিদ্যমান, উভয়ই বিদ্যমান নয়, যে কোনো একটা বিদ্যমান, সেটা হচ্ছে লাউ। লাউয়ের হয় পুংস্তবক থাকে, না হলে স্ত্রীস্তবক থাকে, এটা একলিঙ্গ। যেহেতু এটার একটা অনুপস্থিত থাকে, পুংস্তবক এবং স্ত্রীস্তবকের মধ্যে যে কোনো একটি অনুপস্থিত থাকে, তার কারণে এটি হচ্ছে অসম্পূর্ণ ফুল, অর্থাৎ লাউ কুমড়া। লাউ কুমড়া এই দুইটা একই ধরনের উদ্ভিদ, যার কারণে দুইটাই উদাহরণ থাকবে লাউ কুমড়া। এইবার আসি বহু প্রতিসম পুষ্প, এক প্রতিসম পুষ্প, অপ্রতিসম পুষ্প। এটা খুবই জনপ্রিয় একটা এমসিকিউ। অ্যাডমিশন বলো, এইচএসসি বলো, সব জায়গাতেই এটা থাকে। তাহলে আমরা কিভাবে মনে রাখবো উদাহরণগুলো? বহু প্রতিসম, সরিষা জবা। বহু সাজ, বহু সাজ। বহুতে বহু প্রতিসম, সাজের সাতে সরিষা, জতে জবা। তাহলে বহু প্রতিসম অর্থাৎ বহু সাজ, সরিষা জবা। এক প্রতিসম, শিম এবং অপরাজিতা পুষ্প। এক সে অপরাজিতা, মানে আমরা বলি না এক ছিল রাজা, ওই রকম আর কি, এক সে অপরাজিতা। অথবা 100 বলতে পারো, এটা 100 অপরাজিতা, যেভাবে মনে থাকে। একে হচ্ছে এক প্রতিসম, সেতে সিম, অপরাজিতাতে অপরাজিতা। এক প্রতিসম পুষ্প, শিম এবং অপরাজিতা, এক সে অপরাজিতা। অপ্রতিসম পুষ্প, কলাবতী, কিভাবে মনে রাখবো? অকাল। অতে অপ্রতিসম, কালে কলাবতী ফুল। তাহলে এই তিনটা ক্লিয়ার। বহু প্রতিসম, এক প্রতিসম, অপ্রতিসম। এই নেমনিকগুলা নিজেদের বইয়ে লিখে নিবে। এরপর আসি গর্ভকটি পুষ্প এবং গর্ভশীষ পুষ্প। গর্ভকটি, এটা আমরা মনে রাখবো গোশ কাটি দিয়ে। আমরা মাংসকে গোস্ত অথবা গোশ বলি, যার কারণে গোশ কাটি। গোতে গোলাপ, শতে সিম, কাটিতে গর্ভকটি। অর্থাৎ গর্ভকটি পুষ্প কীভাবে মনে রাখবো? গোশ কাটি। গোতে গোলাপ, শতে শিম, কাটিতে কোটি, গর্ভকটি। এরপর আসে গর্ভ শীর্ষ পুষ্প, কুমড়া পেয়ারা। এটা আমি মনে রাখতাম কূপের শীষ দিয়ে, যদিও কূপের শীষ বলতে কিছু হয় না, তারপর এভাবে মনে রাখতাম কূপের শীষ। কুতে কুমড়া, পেতে পেয়ারা। কুতে কুমড়া, পেরে পেয়ারা। শীষ মানে হচ্ছে গর্ভ শীর্ষ, গর্ভ শীর্ষ। কূপের শীষ, কুমড়া পেয়ারা, গর্ভ শীর্ষ। এরপর আসি অমরা বিন্যাস, মার্জিনাল বা একপ্রান্তীয়, অক্সাইল বা অক্ষীয়, ফ্রি সেন্ট্রাল মুক্ত মধ্য, প্যারাইটাল বহুপ্রান্তীয়, সুপারফিশিয়াল গাত্রীয়, বেসাল মূলীয়, এপিক্যাল শীর্ষক। অমরা বিন্যাসগুলা এটাও খুবই ইম্পর্টেন্ট। একটা পুষ্পের নাম দিয়ে বলবে এটাতে কোন ধরনের অমরা বিন্যাস আছে, সো এটা যেন আমরা সহজে বের করতে পারি, তার জন্য কিছু নেমনিক। মার্জিনাল বা এক প্রান্তীয়, এটা হচ্ছে মটরশুঁটি এবং সিম।
এটা মনে রাখবা, এই দুইটা নেমোনিক নাই। অক্সাইল বা অক্ষীয় হচ্ছে জবা, অক্ষীয় হচ্ছে জবা, মার্জিনাল বা এক প্রান্তে হচ্ছে মটরশুঁটি এবং সিম। এরপরে আসে আমরা ফ্রি সেন্টার বা মুক্ত মধ্য। মুক্ত মধ্য হচ্ছে মুক্ত তনু, মুক্ত মধ্য হচ্ছে মুক্ত তনু। ততে তুত, নুতে নুনিয়া শাক, তুত নুনিয়া শাক, মুক্ত তনু, মুক্ত তনু, মুক্ত তনু। মুক্ততে মুক্ত মধ্য, ততে তুত, নুতে নুনিয়া শাক। এরপরে সে প্যারাইটাল বা বহু প্রান্ত, এটা আমরা মনে রাখবো বহু লাশ, বহু লাশ। লাতে লাউ, শতে শশা, লাতে লাউ, শতে শশা, বহু লাশ। এরপরে সুপারফিশিয়াল বা গাত্রীয়, এটা মনে রাখবো গাত্রে সাপ, গাত্রে সাপ, গাত্রেতে গাত্রীয় সাপ মানে গায়ে সাপ ধরে না, ওই রকম মনে রাখবা যে কারো শরীরে সাপ ধরছে, গাত্রে সাপ। সাতে শাপলা, পতে পদ্ম। বেসাল বা মূলীয়, মূলে ত্রিশুধা, মূলে ত্রিশুধা, মূলে ত্রিশুধা, মূলে মূলীয়। ত্রিতে ত্রিধারা, সুতে সূর্যমুখী, ধাতে ধান, মূলে ত্রিশুধা। অ্যাপিক্যাল বা শীর্ষক, এটা আমরা মনে রাখবো শীর্ষ ধলা, শীর্ষ ধলা। শীর্ষতে শীর্ষক, ধতে ধনিয়া, লাতে লাল পাতা, ধতে ধনিয়া, লাতে লাল পাতা। তোমরা নেমোনিকগুলো নিজেদের বইয়ে লিখে নিবে। আজকের ক্লাস এই পর্যন্তই, আজকের এতটুকু দেখাবো না, শর্ট ক্লাস যেহেতু, এমনিতে 6 মিনিট ওভার হয়ে গেছে। ঠিক আছে, আজকের ক্লাস তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।